ব্রিটেনের স্থানীয় নির্বাচনে বড় ধাক্কা খাওয়ার পর ক্ষমতাসীন লেবার পার্টির অভ্যন্তরে বিভাজন দিন দিন প্রকট হচ্ছে। যে কোনো সময় নেতৃত্বে পালাবদল হতে পারে। লন্ডন থেকে আরো জানাচ্ছেন শাকির হোসাইন। স্থানীয় নির্বাচনে দলের চরম ভরাডুবির পর এখন কিয়ার স্টারমারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন লেবার পার্টিরই অন্তত ৮০ জন এমপি। তারা অবিলম্বে কিয়ার স্টারমারকে ছাড়ার সময়সূচি ঘোষণার জন্য আহ্বান জানিয়েছেন এবং এর মধ্যে ৪ জন মন্ত্রী রয়েছেন যারা ইতিমধ্যে এই ক্যাবিনেট থেকে পদত্যাগ করেছেন, যার ফলে চরম নাটকীয় একটি পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে ব্রিটিশ রাজনীতিতে। বিশেষ করে 10 ডাউনিং স্ট্রিটে এখন চরম অস্থিরতা বিরাজ করছে। প্রধানমন্ত্রী তার নিকটজন যে সমস্ত নেতা রয়েছেন, মন্ত্রিপরিষদ সদস্য রয়েছেন, তাদেরকে তিনি ডাকছেন এবং দফায় দফায় বৈঠক করছেন এবং ইতিমধ্যে তার পক্ষে ১১০ জনের মতো এমপি দাঁড়িয়েছেন তাকে প্রধানমন্ত্রিত্ব চালিয়ে যাওয়ার জন্য। তারা ইতিমধ্যে বলেছেন, এর মধ্যে একজন হচ্ছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি। তিনি বর্তমানে ডেপুটি প্রাইম মিনিস্টার। এর মধ্যে একজন রয়েছেন ডেপুটি প্রাইম মিনিস্টার ডেভিড লেমি, তিনি তাকে সমর্থন জানিয়েছেন, ফুল সাপোর্ট দিয়েছেন এবং আরো বেশ কিছু সিনিয়র মন্ত্রীরা তাকে ফুল সাপোর্ট দিয়েছেন। তারা বলছেন যে কিয়ার স্টারমার যেন এই অবস্থায় দলের এবং দেশের নেতৃত্ব প্রদান করেন। তবে এই অবস্থা কতটুকু সময় ধরে রাখতে পারবেন কিয়ার স্টারমার, এটি কিন্তু মারাত্মক একটা প্রশ্ন, যেটাকে মিলিয়ন পাউন্ডের প্রশ্ন বলা চলে। এমন পরিস্থিতিতে এর আগেও আমরা লক্ষ্য করেছিলাম যে কনজারভেটিভ পার্টির বরিস জনসনকে নিয়ে তিনি কিন্তু শেষ মুহূর্তে পর্যন্ত প্রধানমন্ত্রিত্ব চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি পারেননি। তারপরে আরেকজন প্রধানমন্ত্রী এসেছেন, তিনিও পারেননি। এরপরে আমরা দেখলাম যে ঋষি সুনাক প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং তিনি শেষ পর্যন্ত নির্বাচন পর্যন্ত তিনি চালিয়ে যেতে সক্ষম হন। তবে আজকের এই যে ব্রিটিশ পলিটিক্সের যে মুহূর্ত এসে দাঁড়িয়েছে, তাতে মনে হচ্ছে না কিয়ার স্টারমার খুব তাতে মনে হচ্ছে না কিয়ার স্টারমার আসলে এই টানতে পারবেন এবং তিনি প্রধানমন্ত্রিত্ব রাখতে পারবেন। আমার কাছে মনে হচ্ছে যে খুব দ্রুতই হয়তো তাকে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হবে।